তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই সময় গর্ব করে মালাইকা ফেরেশতাদেরকে উড়ো হাঁক দিয়ে থাকে, হাইয়া ইয়া মালাইকা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে চলে আসো। এবারে নাজারা একবার খেয়াল করে দেখো দেখো দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু ক্ষতি করে দিলাম, তবুও আমি আল্লাহ আমাকেই স্মরণ করে, তবু আমি আল্লাহ আমাকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি? এদের নফসের ক্ষতি করেছি, মালের ক্ষতি করেছি, এদের ফসলের ক্ষতি করেছি, এদের নফসি ক্ষতি করেছি, তবু এরা কি বলছে, আল্লাহ তুমি যাতে রাজি আমি বান্দা তাতে রাজি, তুমি যাতে খুশি আমি বান্দি তাতে খুশি। মালায়েকা রে শুনে কি দাও, মুঝে কি দাও, আমার বান্দাদের মুখের কথা ওটা হতে পারে। ওরে মালাইকা, আমার বান্দা যাতে রাজি, আমার বান্দি যাতে রাজি, বান্দা যাতে খুশি, বান্দি যাতে খুশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও তাতে খুশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি করার পূর্বে কি করেছে? বাদী দিয়েছে, কিন্তু সেই বাদীটা অতিক্রম করে আমার আল্লাহ পাক তৈরি করেছে আমাদেরকে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত বান্দেগি করার জন্য। ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, আফজালুজ জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম ইবাদত হলো নামাজ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা নেই কোনো মাবুদ ইলাহা, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। আমার আল্লাহ হচ্ছেন খলেক, আমরা হলাম সৃষ্টি। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার জন্য। আজকে আমরা দুনিয়া জমিনে এসেছি, দুনিয়া জমিনে এসে আমরা সেই কালুবালা রূহ জগতে যেটা বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের প্রভু, আল্লাহ আপনি আমাদের প্রভু, দুনিয়া জমিনে আসলাম, দুনিয়া জমিনে এসে আজকে সেই প্রভুকে ভুলে যায়। আজকে আমরা সেই প্রভুকে ভুলে যাই। বলুন ওই প্রভুকে যে ভুলে গেলাম, এর জন্য কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ছাড়বে না। কারণ কি? দুটো জিনিস কিন্তু তৈরি করা আছে, একটা হলো আগুন আর একটা হলো শান্তি, একটা হলো কষ্ট আর একটা হলো শান্তি, একটা হলো হাওয়া আর একটা হলো আগুন, একটা কঠিন জায়গা, একটা সরল জায়গা, একটা অন্ধকার জায়গা, একটা লাইটওয়ালা জায়গা। যে যেমন কাজ করবে, এখানে লাইট জ্বলছে, যদি অন্ধকার থেকে হেঁটে হেঁটে কেউ এসে বসে, সে লাইটের ভিতরে বসলো, কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যদি অন্ধকারের দিকে যায়, সে অন্ধকারের দিকে গেল। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস তৈরি করেছে, একটা নাম হলো নার, একটা নাম হলো জান্নাত। একটা হলো আগুন, কষ্টদায়ক জায়গা, একটা হলো জান্নাত, বড় আরামদায়ক জায়গা। দুনিয়া জমিনে যেমন কাজ করবে, ঠিক তেমনি ফল পাবে। যদি আমি ডাক্তারের দোকানে গিয়ে যদি চানাচুর চাই, যেমন পাওয়া যাবে না, যেমন ডুমুর গাছ থেকে যদি আমের আশা করি পাওয়া যাবে না, ঠিক তেমনি দুনিয়া জমিনে হেরেপি ফেরেপি করলাম, দুনিয়া জমিনে বেনামাজি হয়ে করলাম, দুনিয়া জমিনে আল্লাহ পাকের ইবাদত করলাম না, আল্লাহ পাকের বিরোধিতা করলাম। বলুন আমরা কি সেই ফলটা পাবো? আমরা সেই ফল পাবো?
তাহলে জান্নাত আর জাহান্নাম দুটো জিনিস। জান্নাতে যেতে গেলে আমাদের আল্লাহর ইবাদত করতে হবে। যেটা বললাম আফদালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, ইবাদতের ভিতরে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর ইবাদতের ভিতরে এমনকি জিকিরের ভিতরে সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো সে বিশ্বাস করলো আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নয়, লা শারীকা লাহ, আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহ ওয়াহিদ, আল্লাহু আহাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা 22 8:30 সময় চলে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসা নবী উহুদ নূরে হারিয়েছিলেন জ্ঞান, মুসা নবী উহুদ নূরে হারিয়েছিলেন জ্ঞান। আর পানি বলে আমি জানি আমার নাই যে সোনা, আর পানি বলে আমি জানি আমার নাই যে সোনা। বিলাল আমার রাখতো খেয়াল ওযু করে দিত আজান, বিলাল আমার রাখতো খেয়াল ওযু করে দিত আজান। তোমার কদম তলে চলে বলে লুটিয়ে দেব প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মুসলমানেরা, যেটা আমি প্রথমে বলছিলাম কম বেশি জায়গা আমার এটা এখন বলতে হয়, কম বেশি জায়গা এটা আমার এখন বলতে হয়। মানে দুনিয়ার জমিনে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জ্ঞান নাই। বড় বড় সোশ্যাল মিডিয়ায় ফতোয়া ঘুরে বেড়ায়, ওই কারণে খুলে কিছু জায়গায় বলতে হয়। এটা নিয়ে এক দু জায়গায় কম বেশি আমি বলছি। যেটা হলো কি জন্মদিবস এই জিনিসটা বড় ভাইরাল হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি জন্মদিবস করবেন, অসুবিধা নাই, জন্মদিবস করবেন, অসুবিধা নাই, আপনার করবেন, অসুবিধা নাই, ছেলে পিলেদের করবেন, অসুবিধা নাই, আপনার বিবিরও করবেন, অসুবিধা নাই। জন্মদিবস একমাত্র একটা জিনিস, আপনি কি করবেন? আমরা শরিয়াতের দিক থেকে গেলে মুসলমানদের কাছে গান বাজনা এমনকি হারাম করা হয়েছে, মুসলমানদের কাছে ধূপ হারাম করা হয়েছে। ধূপ খবরদার ধূপের কাছে যাবে না, ঢোল তবলা বাজনার কাছে যাবে না, গান বাজনা মিউজিকের কাছে তোমরা যাবে না। কারণ এটা হলো একটা জিনিস কি ওটা মুসলমানদের জন্য হারাম করা হয়েছে, ওটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। ওই কারণে ওই জিনিসটা ছেড়ে দিয়ে তুমি তোমার ছেলের জন্মদিবস করলে, ছেলেটার বয়স হলো 10 বছর, মেয়েটার বয়স হলো 2 বছর, আপনি 2 বছর পরে জন্মদিবস করছেন, এইভাবে করুন। আপনি মাদ্রাসার ছেলেকে দাওয়াত করুন, গ্রামের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করুন, মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত করুন। তারা বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করবে, খতমে কোরআন করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। এমনকি দেখা যায় শেষ লগনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যে বাচ্চার জন্য আজকে খতমে কোরআন করা